This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আর সম্প্রীতি, আজ শুরুতেই আরো একবার সেই সন্দেশখালী প্রসঙ্গ, সেদিকে নজর রাখতে হবে, কারণ শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের ছক। কারণ যে ঘটনা ঘটেছে তারপর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইডির ওপর হামলার ঘটনায়। সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ আজ বসিরহাট আদালতে যাওয়ার পথেই ন্যাজেটের বয়ারমারিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা ট্রাকের। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। দীপঙ্কর, আমরা গতকালই একটা খবর দেখাচ্ছিলাম যেখানে বলা হচ্ছিল, অভিযোগ সামনে আসছিল যে শেখ শাহজাহান সেই জেলে রয়েছে, কিন্তু তার অনুগামীরা এখনো অবধি সন্ত্রাস চালাচ্ছে এলাকায়। অভিযোগ সামনে আসছিল, গতকাল আমরা খবর করেছি। আর আজ এই ঘটনা, ছক, অন্যতম ছক। দেখো, একদমই তাই। শেখ শাহজাহান শুধু গতকাল বলে নয়, জেলে যাওয়ার পর থেকে একাধিক কিন্তু ঘটনা এরকম পাওয়া যায়। বিশেষ করে মণ্ডল পরিবারের পরে একাধিকবার আক্রমণ হয়েছে। তার ওই যে মার্কেট, শেখ শাহজাহান মার্কেট, সেই মার্কেটের মধ্যে তাদের জমি রয়েছে, এই নিয়ে বিবাদ। এবং এই দুটো নাম বারবার ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে মোসলেম শেখ এবং সবিতা রায়। তারা নাকি শেখ শাহজাহানের পুরো র্যাকেটটা চালাচ্ছেন। এবং এই অভিযোগ মণ্ডল পরিবারের তরফ থেকে করা হচ্ছে, আবার আজকে ঘোষ পরিবারের তরফ থেকেও কিন্তু করা হচ্ছে। বিশ্বজিৎ ঘোষ, ভোলানাথ ঘোষের ছেলে, তিনি যেমনটা জানালেন যে একদম শেখ শাহজাহানের একদম র্যাকেট তারা চালাচ্ছেন। কিন্তু মুসলিম শেখ, সবিতা রায় তারা সম্পূর্ণ অস্বীকার করছে। আজকের যে ঘটনা ঘটেছে, বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন বসিরহাট আদালতে শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিতে। প্রতিদিনের মতো তিনি শুধু গাড়ির সিটটা বদল করেছেন। গাড়ির ড্রাইভারের চালকের পাশে তিনি বসতেন অন্যান্য দিন, আজকে শুধু বসেননি, পেছনে বসেছেন। তার জন্য কোনো রকমের প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু তার ছেলে এবং ড্রাইভার দুজনের মৃত্যু হয়েছে। একটা গাড়ি, 4 চাকা গাড়ি করে যাচ্ছিলেন এবং একটা 10 চাকা গাড়ি, সে এসে সামনে থেকে আচমকা ধাক্কা মারে। প্রথম ধাক্কাতে পড়েনি, দ্বিতীয়বার আবার ধাক্কা মারে, এমনটা অভিযোগ। এখন এই ঘটনা সিসিটিভি ফুটেজ আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। এবং স্থানীয় মানুষজন যেটা দেখতে পেয়েছেন যে ওই ড্রাইভার যখন ধাক্কা মারবার পর দুটো ট্রাক এদিক ওদিক, ট্রাক এবং গাড়ি দুটোই পড়ে গেল। তারপর অন্য একটি বাইকে করে ড্রাইভার চলে গেলেন। একদম স্পেসিফিক্যালি কি অভিযোগ, সেই অভিযোগগুলো আপনাদেরকে শোনাবো। ভোলানাথ, অর্থাৎ যিনি ওই গাড়িতে ছিলেন, তার বক্তব্য আপনাদেরকে শোনাবো, এবং তার বড় ছেলে, তারও অভিযোগ সামনে আসছে, শোনাবো। বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরের দিকে যাচ্ছিল, আমরা বাংলাদেশের দিকে আসছিলাম। একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাবেছে। তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে। পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। যাদের বিরুদ্ধে পড়ে যাচ্ছিল তারা এমনটা করেছে বলে মনে হয়। এখন না জেনে কি করে দুম করে আমি কাউকে বলবো, সেটা খারাপ দেখায়। বয়সের সমঞ্জস্য কাউকে মিথ্যা অপবাদ না দেওয়াই ভালো। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিল। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে। সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কারসাজি করছে, ওর কারসাজি এটাই। ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা দুর্ঘটনা নয়, খুন। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। আর একেবারে ঠিক এই বিষয়টি, অর্থাৎ বিশ্বজিৎ ঘোষ, ভোলানাথ ঘোষের ছেলে, যে জায়গাটি তুলে ধরেছেন যে এটা রীতিমতো চক্রান্ত করে করা হয়েছে। আদালতে, বসিরহাট আদালতে যাচ্ছিলেন এবং এর আগেও নাকি খুনের হুমকি দেওয়া হয় তাদেরকে।
শেখ শাহজাহান মামলা সাক্ষীর দুর্ঘটনা ঘিরে খুব স্বাভাবিকভাবেই রহস্য উঠছে, কারণ এই ভোলানাথ ঘোষ হচ্ছে অন্যতম মূল সাক্ষী। অন্যান্য দিন এই ভোলানাথ ঘোষ গাড়ির সামনের সিটে বসলেও আজ পিছনে বসেছিলেন ভোলানাথ ঘোষ, অর্থাৎ বরাত জোরে মানে ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন ভোলানাথ ঘোষ, এমনই বলা হচ্ছে তার পরিবারের তরফ থেকে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, সুজয়ের কাছে আমরা যাব, তবে তার আগে এখানেই যে প্রশ্নগুলো উঠছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে অন্যান্য দিন ড্রাইভারের পাশের সিটে বসেন এই ভোলানাথ ঘোষ, আজকে গাড়ির পিছনের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ। কোথাও চক্রান্তর যে অভিযোগ বারবার করা হচ্ছে এই ভোলানাথ ঘোষের পরিবারের তরফ থেকে, যে তাহলে কি টার্গেট ছিলেন ভোলানাথ ঘোষ? তিনি এই ঘটনা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যে আধিকারিকদের যে মারধর করা হয়েছিল সেই মারধর করার ঘটনায় অন্যতম মূল সাক্ষী এই ভোলানাথ ঘোষ, এবং তার বিরুদ্ধে শেখ শাহজাহান মিথ্যে মামলাও করে বলে অভিযোগ করা হয়েছে ভোলানাথ ঘোষের পরিবারের তরফ থেকে। আজকের বসিরহাট আদালতে যাওয়ার পথে যে দুর্ঘটনা ঘটেছে সেটা কি কোথাও চক্রান্ত? কারণ বারংবার ভোলানাথ ঘোষের যে বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ তিনি দাবি করছেন যে এটা চক্রান্ত, খুনের ষড়যন্ত্রই করা হয়েছিল। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, একাধিক বিষয় যাতে অসঙ্গতি পাওয়া যাচ্ছে। এক, অন্যান্য দিন ভোলানাথ ঘোষ সামনের সিটে বসতেন, আজকে তিনি পিছনের সিটে বসেছেন। ভোলানাথ ঘোষ তিনি আহত হলেও তিনি বেঁচে আছেন, কিন্তু ভোলানাথ ঘোষের ছেলে এবং ড্রাইভার মারা গিয়েছে এই দুর্ঘটনায়। এর পাশাপাশি আরও একটা বিষয়, যখন ট্রাকে ধাক্কা মারলো একবার নয় দুবার যেটা দাবি করা হচ্ছে, তারপর বাইক কোথা থেকে এলো আর বাইকে করে কি করে সেই ট্রাক চালক পালালো? দেখো সম্প্রীতি, প্রথমে তোমাকে বলি যে প্রত্যেক দিন ভোলানাথ বাবু কিন্তু এই যে চালক শাহানু তার ঠিক পাশের যে সিট সেই সিটে বসে তিনি যাতায়াত করতেন। আজকে কোনো কারণে তিনি গাড়ির পেছনে বসেছিলেন, আর বেঁচে যাওয়ার কারণটাও কিন্তু তাই। তার কারণ সামনে একদিকে চালক এবং তার ছেলে, ছোট ছেলে সত্যজিৎ, দুজন সামনে ছিল, দুজনই মারা গেছে, পেছনে থাকায় তিনি বেঁচে গিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টা, আমরা কিছু সময় আগেই শাহানুরের বাবা আকবর আলী মোল্লার সঙ্গে কথা বলি, তিনি জানান যে যেখানে দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তার কিছুটা আগে থেকে, অন্তত 500 মিটার আগে থেকে ওই খালি লরিটি, কোনো বালি বোঝাই লরি না, খালি লরিটি বেপরোয়া গতিতে চালানো শুরু করে এবং এমনভাবে চালাচ্ছিল কোনো গাড়িকে পাশ নিচ্ছিল না, এবং সে সময় গাড়িতে ধাক্কা লাগে কিন্তু সেটা সরাসরি ওই ভোলানাথ বাবুর গাড়ির মুখোমুখি ধাক্কা লাগেনি, ধাক্কা লেগেছে ডান দিকে, একদম কোনাকুনি ধাক্কা মারা হয়েছে, অর্থাৎ ধাক্কা মেনে ড্র্যাগ করে, অর্থাৎ ধাক্কা মারার পর ঠেলে সেটিকে নয়নজুলিতে বা যে জলাশয় রয়েছে সেখানে ফেলে দেওয়াটাই উদ্দেশ্য ছিল, তেমনটা আকবর আলী মোল্লা অর্থাৎ শাহানুরের বাবার বক্তব্য। তিনি নিজেও একজন গাড়ি চালক, তার বক্তব্য যে যদি মুখোমুখি ধাক্কা লাগতো তাহলে কিন্তু এটাকে দুর্ঘটনা বলে তিনি মনে করতেন, কিন্তু যেভাবে মুখোমুখি ধাক্কা না লেগে পাশে লেগেছে এবং যেভাবে ঠেলে ফেলে দেওয়ার বিষয়টি একদম স্পষ্ট করে দেখা যাচ্ছে, সেখান থেকে তিনিও কোনোভাবে এটি দুর্ঘটনা হিসেবে মানতে পারছেন না। এটা একেবারে সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে দাবি কিন্তু শুধুমাত্র ভোলানাথের পরিবার নয়, দাবি গাড়ি চালক শাহানুরের পরিবারেরও। তিনি নিজেও পেশায় চালক, আকবর আলী মোল্লা, তিনি বলছেন যে এটা কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না। ফলে একদিকে প্রত্যক্ষদর্শীদের বিবরণ, তার পাশাপাশি তার এই ভোলানাথ ঘোষের যা প্রোফাইল, তিনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বর্তমানে তিনি শাহজাহান শেখের ঘনিষ্ঠ ছিলেন না, বরং শাহজাহান শেখের শত্রু ছিলেন বলা চলে। একসময় ঘনিষ্ঠ থাকলেও পরবর্তীতে শাহজাহান শেখের সঙ্গে তার বিরোধ হয় এবং শাহজাহান শেখ তার বাড়িতে আক্রমণ করে, বাড়ি ভেঙে ধূলিসাৎ করে দেয়, তারপর তাকে এলাকা ছাড়তে হয়। ফলে শাহজাহান ঘনিষ্ঠ না থাকায় তার পাশাপাশি সিবিআইয়ের কাছেও, সিবিআইয়ের মামলাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী ছিলেন। তার কারণ ইডি, তোমার মনে থাকবে রেশন দুর্নীতি মামলায় ইডি যখন শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল, সে সময় ইডি টিমের উপর একটা মব, একদল দুষ্কৃতী এসে আক্রমণ করেছিল, সেই মামলা তদন্তভার হাইকোর্টের নির্দেশে সিবিআই পেয়েছিল। ওই মামলাতেই এই ভোলানাথ ঘোষ তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল। সেই রকম একজন সাক্ষীর এই রকম এখানে দুটো বিষয় স্পষ্ট হচ্ছে, এক পুরনো শত্রুতা, দ্বিতীয়ত যে শাহজাহানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে সেই মারধর, সেই মারধরের ঘটনার মূল সাক্ষী ভোলানাথ ঘোষ।
এখানে আরো একটা প্রশ্ন উঠে আসছে, যেটা শুধুমাত্র ভোলানাথ ঘোষের পরিবারই নয়, এই যে তার ড্রাইভারের পরিবারও যে একই দাবি করছে যে না, এটা চক্রান্ত করেই করা হয়েছিল। কারণ তুমিও যেটা উল্লেখ করলে যে ভোলানাথ ঘোষ অন্যান্য দিন সামনের সিটে বসতেন, অর্থাৎ যেখানে আজকে ভোলানাথ ঘোষের ছোট ছেলে বসেছিল, যে কারণে ড্রাইভার এবং ভোলানাথ ঘোষের ছোট ছেলে দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, এমন ভাবে এই দুর্ঘটনা ঘটানো হয়। তাহলে কোথাও কি গিয়ে এটা টার্গেটই করা হয়েছিল আজকের এই দিনটা? দেখো, ভোলানাথ বাবুর বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের কথা এটা একেবারেই স্পষ্ট, রাজনৈতিক বক্তব্য নয়। তার পরিবারের তার ছেলে বলছে যে এটা একদম সুপরিকল্পিত খুন। কারা খুন করেছে তাদের নামও তিনি স্পষ্ট করে বলছেন। কার অঙ্গুলি হেলনে খুন হয়েছে তিনি স্পষ্ট দাবি করছেন শাহজাহান শেখের অঙ্গুলি হেলনে। আর শাহজাহান শেখ বর্তমানে জেলবন্দি রয়েছে। আমরা জানতে চাই বিশ্বজিৎ বাবুর কাছে যে শাহজাহান তো জেলবন্দি, তিনি কি করে এই বিষয়টা কন্ট্রোল করতে পারেন। ভোলানাথ বাবুর বড় ছেলে বিশ্বজিৎ বাবুর বক্তব্য যে শাহজাহান শেখ এখনও সন্দেশখালী পরিচালনা করে। জেল থেকে শাহজাহান শেখ তার স্ত্রীর সঙ্গে কথা বলে এবং তার যারা অনুগামী তাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়, অর্থাৎ সমস্ত রকম কর্মকাণ্ডের সঙ্গে শাহজাহান জেল থেকে যুক্ত, এটা দাবি করছে নিহত ভোলানাথ ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ। ফলে এই ঘটনার সঙ্গে যে দুর্ঘটনা নয় সেটা কোনো পরিবারই মানতে রাজি নয়। এখন দেখার পুলিশের তদন্ত একেবারে সুজার এখানে বারংবার একটা নাম উঠে আসছে, সেটা হচ্ছে মুসলিম শেখ। এই মুসলিম শেখের বিরুদ্ধে কিন্তু শাহজাহান মার্কেট অর্থাৎ মণ্ডল পরিবার যে তারা বারংবার অভিযোগ করেছে যে শাহজাহান জেলে থাকলেও জেলের মধ্যে থেকে বসেই সেখানে স্বায়ত্ত শাসন চালাচ্ছে, মানে এই বসিরহাটে। সেটা আরো একবার একই অভিযোগ শোনা গেল এই ভোলানাথ ঘোষের পরিবারের তরফ থেকেও মুসলিম শেখের বিরুদ্ধে। যে অভিযোগগুলো বারবার করে সামনে আসছে, দুর্ঘটনা নয়, চক্রান্ত করেই গাড়িতে ধাক্কা, ভাইকে খুন করা, বাবাকে খুনের ছক কষা হয়েছিল, বাবা এমনটাই দাবি ভোলার ছেলে। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিল। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কারসাজি করছে, ওর কারসাজি এটাই। নেজাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে, মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা দুর্ঘটনা নয়, খুন। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে শাহজাহান ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। দুটো নাম সামনে এলো, তাই তো? যে দুটো নাম সামনে এলো তা হচ্ছে মুসলিম শেখ এবং সবিতা রায়। মিথ্যে অভিযোগ করছে, বলছে মুসলিম শেখ ওসব কাজ করার লোক আমরা নই। ভিত্তিহীন অভিযোগ করছে, বলছে সবিতা রায়। আমরা এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। আমার এর মধ্যে কোনো, আমি ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি সাজলো, অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে, অভিযোগ করছে, এটা পুরো ভিত্তিহীন। তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে, তদন্ত তো আছে তো, সবাই তদন্ত করুন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো না, ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, তদন্ত করুন, তদন্ত যদি হয়। আর যে অভিযোগটা বারংবার উঠে আসছে যে এটা কোনো দুর্ঘটনা না, চক্রান্ত করে গাড়িতে ধাক্কা, ভাইকে খুন করা, বাবাকে খুনের ছক কষা হয়েছিল, এমনই দাবি
ভোলানাথ ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষের, মানে ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ, তিনি এটাই দাবি করছেন এবং বারংবার দুটো নাম উঠে আসছে। একটা হচ্ছে সবিতা রায় এবং মুসলিম শেখ। যে অভিযোগ করা হচ্ছে যে শেখ শাহজাহান জেলে থাকলেও জেলের মধ্যে থেকে বসেই এই খুনের ছক কষেছিল, এবং এই নিয়ে আমি একবার, আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এখানে একাধিক প্রশ্ন উঠে আসছে। এই যে বারংবার যে দুটো নাম উঠে আসছে সবিতা রায় এবং মুসলিম শেখ, এরা একেবারেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ। তো সেক্ষেত্রে শেখ শাহজাহানের দীপঙ্কর, এই জায়গায় জানতে চাইবো, এই যে বারংবার মুসলিম শেখের নাম উঠে আসছে, মুসলিম শেখ যে এই ঘটনায় জড়িত, যিনি নিজে অস্বীকার করছেন, তিনি বলছেন না এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে, কিন্তু পরিবারের তরফ থেকে, মানে ভোলানাথ ঘোষের পরিবারের তরফ থেকে তো এটাও বারংবার অভিযোগ করা হচ্ছে যে এর আগেও একাধিকবার খুনের হুমকি তারা পেয়েছে। দেখো, একটা জিনিস স্পষ্ট, এই ঘটনা ঘটবার পর মুসলিম শেখ এবং সবিতা রায়ের নাম পরিবারের তরফ থেকে করা হচ্ছে। প্রথমে করেছিলেন মাম্পি দাস, বিজেপি নেত্রী, তার পরবর্তীতে বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছিল, এবং পরবর্তীতে দেখা গেল ভোলানাথ ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ তিনিও একই কথা বলছেন, মুসলিম শেখ সবিতা রায়। আর শুধুমাত্র যে এই ঘটনার ক্ষেত্রে তাই নয়, এর আগে মণ্ডল পরিবারের ওপরে যতবার একাধিক হামলা হয়েছে সমস্ত ক্ষেত্রে নাম দুটো এসছে, সবিতা রায়, মুসলিম শেখ। তাদের সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা কিন্তু বলছেন যে তারা এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবে জড়িত নন, তারা জানেনই না, বলছে মিথ্যা অভিযোগ। এই প্রসঙ্গগুলো তারা বলছেন। এখন সত্য কি সেটা কিন্তু পুলিশের তদন্তে উঠে আসবে। এখন যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা ঘটবার জায়গায় যে কথাগুলো তুমি এতক্ষণ বলছিলে, যে সামনের সিটে না বসে তিনি আজকে পেছনের সিটে বসেছেন বলে কোনো ক্রমে তার জীবনটা বেঁচেছে, এই ভোলানাথ যদি সাক্ষী দিতে যেতেন তাহলে। দীপঙ্কর, একটা বিষয় এখানে বারংবার উঠে আসছে, সেটা হচ্ছে দুটো নাম, এক সবিতা রায়, একটা মুসলিম শেখ। আর দ্বিতীয়ত হচ্ছে এই মুসলিম শেখের বিষয়ে তুমিও একটু আগে উল্লেখ করছিলে যে শুধুমাত্র যে ভোলানাথ ঘোষের পরিবারই অভিযোগ করছে তা কিন্তু নয়। এই অঞ্চলে সন্দেশখালী চত্বরে বিভিন্ন কার্যকলাপ, মানে শেখ শাহজাহানের বেআইনি কার্যকলাপকে কন্টিনিউ করে যাওয়া, এই র্যাকেটটাকে চালিয়ে নিয়ে যাওয়া, বারংবার এই মুসলিম শেখের নামই উঠে আসছে। শাহজাহান মার্কেট নিয়ে মণ্ডল পরিবারকেও প্রাণনাশের হুমকি দেওয়ার সেই যে অভিযোগ, সেটাও কিন্তু এই মুসলিম শেখের বিরুদ্ধেই উঠেছিল। দেখো, একদমই তাই। মুসলিম শেখের বিরুদ্ধে মণ্ডল পরিবার যেমন একাধিকবার অভিযোগ করেছে, শাহজাহান মার্কেটের জমি মণ্ডল পরিবার বারবার এই কথা বলেছেন, এবং তারপর শাহজাহান জেল থেকে বারবার মুসলিম শেখের মাধ্যমে, সবিতা রায়ের মাধ্যমে তাদেরকে হুমকি দিয়েছে, তাদেরকে গায়ে হাত দিয়েছেন, এমন ঘটনা ঘটেছে। শুধুমাত্র যে এই মণ্ডল পরিবার বা ঘোষ পরিবার নয়, সন্দেশখালীতে তুমি গেলে গত 1 বছর 1.5 বছরের আগের ইতিহাস যদি তুমি মনে করো, শাহজাহান যখন গ্রেপ্তার হয়ে গেল, তারপর প্রচুর মানুষ কিন্তু বেরিয়ে এসেছিলেন, মুখ খুলে সাহস করেছিলেন, যে কারণে রাজ্য সরকার বাধ্য হয় পাট্টা দিয়ে জমি ফেরত দিতে। একাধিক মানুষের জমি জোর করে কেড়ে নিয়ে সেই জমিতে ভেড়ি করেছিল শেখ শাহজাহান, সেই অভিযোগগুলো আসছিল। ফলত একাধিক মানুষের অভিযোগ আছে। এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা এবং এই মণ্ডল পরিবারের ঘটনা, প্রত্যেকটা কিন্তু একটাই নাম, মুসলিম শেখ এবং সবিতা রায়। মুসলিম শেখ, সবিতা রায় তারা বলছেন আজকের ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন, তারা জানেন না, মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত একটা জিনিস স্পষ্ট, যে আজকের যে ঘটনা, যদি কোনো ক্রমে যদি উনি সামনে থাকতেন তাহলে মারা যেতেন। এখন মারা গেলে কার লাভ হবে, এই প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন। এটা যে নিছক দুর্ঘটনা নয়, এটা পরিকল্পনা মাফিক দুর্ঘটনা, সেটা বারবার তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, এবং পরিবারের তরফ থেকে তোমার কাছে, তুমি একটু সঙ্গে থাকো, আরো কিছু আপডেট দিয়ে আরো কিছু প্রশ্ন আসছে সামনে। আপনাকে জানিয়ে রাখি, বসিরহাট আদালতে যাওয়ার পথেই ভোলানাথের গাড়িতে ধাক্কা ট্রাকে, আগেও তাকে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন ভোলানাথ ঘোষ। জেলে বসেই সন্দেশখালীতে চাষের অভিযোগ বসেই শাহজাহানের বিরুদ্ধে, এই প্রেক্ষাপটেই তার বিরুদ্ধে ইডির ওপর হামলার মামলার সাক্ষীকে সরাতেই কি পরিকল্পনা করে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, নাকি নিছকই দুর্ঘটনা, এই প্রশ্ন থাকছেই। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, দুর্ঘটনার প্রশ্ন ঘুরে ফিরে আসলেও এটা যে দুর্ঘটনা নয় এমনটা বলছেন ভোলানাথ ঘোষের পরিবারের লোকজনই, কারণ এর আগেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, এর আগেও এই অভিযোগ সামনে এসেছিল যে শেখ শাহজাহান জেলে তো আছে বটে, কিন্তু তার সন্ত্রাস এখন অবধি চলছে, বাইরে অনুগামীরা এখনো ওই ভয়, চাষের সেই পরিবেশ তৈরি করে রেখেছে। দেখো, কিছু সময় আগেই আমরা এই শাহানুর, যিনি মারা গিয়েছেন, তার বাবার সঙ্গে কথা বললাম, যিনি একজন নিজেও পেশায় একজন চালক। তিনি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে বা প্রত্যক্ষদর্শীদের থেকে ঘটনার বিবরণ জানতে পেরেছেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যে গাড়িটি, যে ট্রাকটি ব্যবহার করা হচ্ছে, সেই ট্রাকটি ফাঁকা ট্রাক ছিল। যদি
মাল বোঝাই ট্রাক থাকে, সেই মাল বোঝাই ট্রাক ওই রাস্তা আমরা সবাই জানি সন্দেশখালী যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু খুব জোরে ওই মাল বোঝাই ট্রাক ছোটানো সম্ভব নয়। এক্ষেত্রে যে গতিতে গিয়ে ধাক্কা মারা হয়েছে সেটা পুলিশের বক্তব্য অনুযায়ী অন্তত 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছিল। মাল বোঝাই ট্রাক ওই রাস্তা কোনোভাবেই এত গতিতে ছোটানো সম্ভব নয়। যে সময় লরিটি বেপরোয়া গতিতে ছুটছিল তখন পেছনে থাকা মোটর বাইক গাড়ি কাউকে জায়গা দিচ্ছে, কাউকে সাইড ছাড়ছিল না। ফলে সে একটা নির্দিষ্ট টার্গেটে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল, তেমনটাই মনে করছেন তারা প্রত্যক্ষদর্শী তারা। এবং ধাক্কাটা মারা হয়েছে কিন্তু গাড়ির মুখোমুখি নয়, একদম বাসে ধাক্কা মেরে ঠেলে ভোলানাথ বাবুর গাড়িটিকে, যে গাড়িতে তিনি সওয়ার ছিলেন, সেই গাড়িটিকে একদম সোজা সেই নয়নজুলিতে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ যাতে কোনোভাবে জখম করা এবং জখম করার পর জলে ফেলে দেওয়া, এইটা কি কোনোভাবে উদ্দেশ্য ছিল, প্রশ্ন তুলছে পরিবার। একই সঙ্গে মাল বোঝাই ট্রাকের বদলে ফাঁকা ট্রাক ব্যবহার করা, সেটাও কি এই পরিকল্পনার একটা অংশ, যে কারণে ফাঁকা ট্রাক নিয়ে সজোরে ধাক্কা মারা এবং তারপরে ধাক্কা মেরে চালক। তাহলে ভোলানাথ ঘোষের এখনো অবধি বিপদ তো কাটেনি। দেখো, এই মুহূর্তে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভোলানাথ ঘোষ, এমার্জেন্সিতে রয়েছেন এবং তার যে জরুরি প্রাথমিক চিকিৎসা সেই চিকিৎসাগুলি করা হচ্ছে। তার পরবর্তীতে তাকে সেখানে ভর্তি করা হবে তেমনটাও জানা যাচ্ছে। তার কারণ তার বুকে ব্যথা রয়েছে এবং শরীরের আরও একাধিক জায়গায় আঘাত রয়েছে। তার পাশাপাশি ঘটনার যে আকস্মিকতা, নিজের চোখের সামনে এত বড় একটা ঘটনা দেখা, একটা ট্রাক ছুটে আসছে, তাদেরকে ধাক্কা মারলো, চোখের সামনে ছেলে এবং চালকের এই মর্মান্তিক পরিস্থিতি দেখা, সুতরাং তিনি সেই ঘটনার আকস্মিকতাও কাটিয়ে উঠতে পারেননি। ফলে তাকে আপাতত সেই আকস্মিকতা কাটিয়ে ওঠা, তার পাশাপাশি তার চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে, তেমনটা কিন্তু আমরা তার পরিবার সূত্রে জানতে পারছি। বাইপাসের যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে তার পরিবার পরিজনরা এবং তার বাকি সদস্যরা রয়েছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন হলে হাসপাতালের তরফ থেকে মেডিকেল টিমও গঠন করা হতে পারে। আর এই ব্যক্তি অর্থাৎ ভোলানাথ ঘোষ, সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের কাছে ছবি আসছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘটনাস্থল, দুর্ঘটনাস্থল যেখানে এই এত বড় একটা ঘটনা ঘটেছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়র মাধ্যমে আমরা সেই ছবিটা দেখার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের কাছে ছবি আসছে, আমরা টিভি9 বাংলা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ঠিক সেই জায়গা, সেই ঘটনাস্থল যেখানে এত বড় একটা দুর্ঘটনা হয়। আর সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, তনিশা, তোমাকে প্রথমেই যে বিষয়টা বলবো যে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন যে সকাল 8:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। আমার ঠিক এই দিকটাতে, অর্থাৎ ক্যামেরা পার্সন সুদীপকে বলবো দেখানোর জন্য, যে দিক থেকে এই যে বিভিন্ন বাস বা অন্যান্য গাড়ি আসছে সেই দিকটাতে হচ্ছে সরবেরিয়া এবং তার পেছন দিকটা হচ্ছে ঘটকপুকুর। এই সরবেরিয়ার দিক থেকেই সকাল 8:30 নাগাদ একটি নীল রঙের প্রাইভেট গাড়ি, ক্যামেরা পার্সন সুদীপকে বলবো একটু এগিয়ে এসে দেখানোর জন্যে, যে গাড়িটি এই মুহূর্তে কিন্তু দুর্ঘটনার পর জলে পড়ে রয়েছে। সরবেরিয়ার দিক থেকে ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে, গাড়ির চালককে সঙ্গে নিয়ে বসিরহাট কোর্টের দিকে যাচ্ছিলেন। ইতিমধ্যে ভোলানাথ ঘোষ তিনি নিজেও কিন্তু দুর্ঘটনার পর সেই একই দাবি করেছেন, এমনকি তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ সেও কিন্তু একই কথা বলেছিলেন। এবং ঠিক সেই সময় যখন এই যে বয়ারমারি এলাকাতে যখন গাড়িটি পৌঁছয়, উল্টো দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে এগিয়ে আসে, এমনকি এই গাড়িতে ধাক্কা মারে। অর্থাৎ ভোলানাথ ঘোষ এবং তার ছেলে যে গাড়িতে ছিলেন, এই যে নীল রঙের যে সুইফট গাড়িটি, এই গাড়িতে ধাক্কা মারে এবং যার ফলে বড়সড় একটি দুর্ঘটনা ঘটে। এবং দুর্ঘটনাস্থলে এই গাড়ির চালক এবং ভোলানাথ ঘোষের ছোট ছেলে, তাদের কিন্তু মৃত্যু হয়েছে, সত্যজিৎ ঘোষ। আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো এবার একটু এগিয়ে আসার জন্যে, আমরা ঠিক দেখাবো যে গাড়িটি এই প্রাইভেট কারটিকে ধাক্কা মেরেছে সেই লরিটিও কিন্তু ডান দিকে, অর্থাৎ লরিটি ঘটকপুকুরের দিক থেকে বা মালঞ্চর দিক থেকে আসছিল সরবেরিয়ার দিকে, অর্থাৎ তার বাঁ দিকের রাস্তার বাঁ দিকের লেন ধরে যাওয়ার কথা, কিন্তু বাঁ দিক থেকে সে পুরোপুরিভাবে ডান দিকে চলে আসে। ডান দিকে এসে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর গাড়িটি কিন্তু জলের মধ্যে পড়ে রয়েছে। আর এখান থেকে কিন্তু যেটা প্রশ্ন উঠছে, বা ইতিমধ্যেই ভোলানাথ ঘোষের ছেলে তিনি যে চাঞ্চল্যকর দাবি করেছেন যে শেখ শাহজাহান জেলে বসে সবটাই কিন্তু অপারেট করছেন এবং তার নির্দেশে এখানকার নেজাট পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি এবং সহসভাপতি রয়েছে তারাই কিন্তু পরিকল্পনা করে খুনের ঘটনা ঘটিয়েছে এবং তার জন্য এই পরিকল্পনা করা হয়েছিল। যদিও গোটাটাই তদন্ত সাপেক্ষ। ভোলানাথ ঘোষ তার এখনো পর্যন্ত কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে না। সেই ছবিটা দেখতেই তোমার থেকে প্রশ্ন, একটা বিষয় জানতে চাইবো যে সেই ট্রাক কি বালি বোঝাই ছিল নাকি খালি ছিল, সেই ট্রাক চালক তার বক্তব্য সেসব কিছু পাওয়া যাচ্ছে? দেখো, ট্রাক চালিক এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, আলিম নামের এক ব্যক্তি, তিনি এই ট্রাকে ছিলেন। তবে ট্রাকটি কিন্তু খালি অবস্থাতেই ছিল, ট্রাকে কিন্তু কোনো বালি পাথর বা অন্য কোনো পণ্য বোঝাই অবস্থায় ছিল না, খালি ট্রাকটি ঘটকপুকুরের দিক থেকে আসছিল, সরবেরিয়ার দিকে যাচ্ছিল এবং সেই সময় কিন্তু ডান দিকের যে লেন রয়েছে, অর্থাৎ যে লেন ধরে
ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে যাচ্ছিলেন এবং এই ভোলানাথ ঘোষ তিনি কিন্তু যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ একটি মামলার জন্য একটি মামলার প্রয়োজনে বসিরহাট আদালতে যাচ্ছিলেন এবং সেই যাওয়ার পথেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনাতে ভোলানাথ ঘোষ তিনি প্রাণে বেঁচে গেলেও তার ছোট ছেলে যে ওই প্রাইভেট গাড়িতে ছিল একদম ঘটনাস্থলেই রয়েছে। আমি তোমার কাছে আরো একবার রিকোয়েস্ট করব, যদি একবার পুরোটা বোঝাতে পারো, আরো একবার যদি দেখাও যে ঠিক কোন দিক থেকে ট্রাকটা আসছিল, গাড়িটা ঠিক কোন দিক থেকে যাচ্ছিল, কিভাবে একবার নয় দুবার ধাক্কা মেরে, যেটা অভিযোগ সামনে আসে, দুবার ধাক্কা মেরে ওই গাড়িটাকে ধাক্কা দিয়ে মানে তার ভেতরে যারা রয়েছে জখম করে ওই নয়াঞ্জলিতে ফেলাটাই লক্ষ্য ছিল। কিভাবে গোটা বিষয়টা হয় যদি আরেকবার দেখাতে পারো। দেখো, আমি ঠিক রাস্তার যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা যে লেনটাতে দাঁড়িয়ে রয়েছি, এদিক থেকে যদি গাড়ি আসে অর্থাৎ সেই গাড়ি সরবেরিয়ার দিক থেকে আসবে এবং আমার পেছনের দিকে যদি সোজা চলে যায় তাহলে কিন্তু ঘটকপুকুর, অর্থাৎ এই যে নীল রঙের প্রাইভেট গাড়ি যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে যারা দুজন বসিরহাট কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তারা এই লেন ধরেই কিন্তু যাচ্ছিলেন সরবেরিয়ার দিক থেকে ঘটকপুকুরের দিকে। আর উল্টো দিকের এই যে বাইক বা টোটো যে গাড়িগুলো আসতে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু সমস্ত মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছে ঠিক উল্টো দিকের লেন ধরে। আর সকাল 8:30 নাগাদ এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করেন, অর্থাৎ এই লেনে অর্থাৎ ডান দিকের এই লেনে যখন ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, বাঁ দিকের উল্টো দিকের লেন থেকে এই যে লরি, সেই লরিটি প্রায় 100-র কাছাকাছি গতিবেগ নিয়ে তার উল্টো দিকের লেনে এসে এই প্রাইভেট গাড়ি যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন সেই গাড়িতে ধাক্কা মারেন। শুধু ধাক্কা মারা নয়, সাধারণত দুর্ঘটনার ক্ষেত্রে যেটা দেখা যায় বা যারা পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা যেমনটা বলেন যে কোনো গাড়ি যদি দুর্ঘটনার মুখোমুখি হয় সেই সময় চালক কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসেও চেষ্টা করেন দুর্ঘটনা এড়ানোর জন্য। সেটা ধাক্কা মানে তুমি যেদিকে দাঁড়িয়ে রয়েছো তোমার ডান হাতে নয়াঞ্জলি পড়ছে, তাই তো, সেই দিকে ফেলে দিয়েছে। একদম, দেখো ডান দিকেই কিন্তু সেই নয়নজুলি রয়েছে এবং জলের মধ্যে এই মুহূর্তে সেই ট্রাকটি ধাক্কা মেরেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ হিসাবে সামনে উঠে আসছে। সেই ট্রাকটি যেমন একদিকে জলের মধ্যে পড়ে রয়েছে আর সেখান থেকে কিছুটা দূরেই কিন্তু নীল রঙের সেই প্রাইভেট গাড়িটি যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, যার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ, যার ইতিমধ্যেই এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে, এমনকি এই প্রাইভেট গাড়ির যার গাড়ির চালক ছিলেন তারও কিন্তু মৃত্যু হয়েছে। তবে এই ভোলানাথ ঘোষের গাড়ি যে দুর্ঘটনার কবলে পড়লো সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন সামনে উঠে আসছে। তার কারণ ইতিপূর্বে এই শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সিবিআইয়ের তরফ থেকে বিভিন্ন সময় কিন্তু যে অভিযোগ সামনে তুলে ধরা হয়েছিল যে শেখ শাহজাহান জেলে বসে থাকলেও তার যারা ঘনিষ্ঠ বা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু নানাভাবে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এমনকি আজকে এই যে দুর্ঘটনায় যে ভোলানাথ ঘোষের ছোট ছেলের মৃত্যু হয়েছে, তার বড় ছেলে তিনিও কিন্তু ঠিক একই ধরনের চাঞ্চল্যকর দাবি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করেছেন। এমনকি তারা যেটা দাবি করছেন যে ইতিপূর্বেও একাধিকবার বা বিভিন্ন সময় তাদেরকে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়েছে, এমনকি আজকেও সকাল থেকে বিভিন্নভাবে তাদের উপরে নজরদারি চালানো হচ্ছিল বা ফলো করা হচ্ছিল। এমনকি তিনি যেটা আরও চাঞ্চল্যকর দাবি করেছিলেন এই ভোলানাথ ঘোষের বড় ছেলে, তিনি যেটা বলছেন যে শাহজাহান শেখ তিনি জেলে বসে থাকলেও তার অঙ্গুলি হেলনেই কিন্তু এই সন্দেশখালীর একাধিকবার এসেছে। সুপ্রিয়, আমরাই খবর দেখিয়েছিলাম এই অভিযোগ এক নয় একাধিকবার এসেছিল যে শেখ শাহজাহান জেলে থাকলেও তার এখনো অব্দি অঙ্গুলি হেলনেই, সেখানে ত্রাসের পরিবেশ রয়েছে এবং তারই ফলস্বরূপ তারপরেই আমরা দেখতে পেলাম এই ধরনের একটা ঘটনা ঘটেছে যেখানে মূল যে সাক্ষী সে ভোলা ঘোষ, সে জখম হয়েছে, তার ছোট ছেলে তার মৃত্যু হয়েছে এবং অভিযোগ উঠছে যে শেখ শাহজাহানেরই গোটাটা চক্রান্ত। নজর থাকবে। আর ঠিক যে খবরের দিকে আমাদের নজর ছিল, অর্থাৎ ভোলানাথ ঘোষের সাক্ষ্য আটকাতেই কি জেলে বসে খুনে ছক শাহজাহানের। কারণ ভোলানাথ ঘোষ যখন আজকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন ঠিক সেই সময় ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। একটা খালি ট্রাক এসে একবার নয় দুবার ধাক্কা মারে ভোলানাথ ঘোষের গাড়িতে এবং যার ফলস্বরূপ ভোলানাথ ঘোষের ড্রাইভার অর্থাৎ ওই গাড়ির চালক এবং ভোলানাথ ঘোষের ছোট ছেলের ঘটনাস্থলে মৃত্যু হয়, আহত হন ভোলানাথ ঘোষ। আমি একবার সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, তুমি সেই দুর্ঘটনাস্থলেই রয়েছো। এখানে যে প্রশ্নটা উঠছে এবং ভোলানাথ ঘোষের গাড়ির যে চালক তার বাবাও যে কথাটা বলছেন যে রাস্তা দিয়ে ট্রাকটা এসছে এবং গাড়িটা যেদিক থেকে যাচ্ছিল তাতে যদি দুর্ঘটনা হতো তাহলে গাড়ির মুখোমুখি ধাক্কা হতো, কিন্তু গাড়ির পিছন দিকে অর্থাৎ কর্নারে ধাক্কা মারা হয়েছে এবং দুবার করে ধাক্কা মারা হয়েছে এবং তারপর গাড়ি নয়নজলিতে রীতিমতো হিচড়ে নিয়ে গিয়ে ফেলা হয়েছে। কোথাও কি এখানে এই যে খুনের চক্রান্তের যে অভিযোগ করা হচ্ছে দুই পরিবারের তরফ থেকে, সেই অভিযোগ কি আরো একবার স্পষ্ট হচ্ছে? সুপ্রিয়, আমি সুপ্রিয়র কাছে যাব আরো একবার। সুপ্রিয় রয়েছে ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সঙ্গে।
আমি আরো একবার সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, তুমি ঠিক যেটা একটু আগেই পুরো ঘটনাক্রমটা দেখাচ্ছিলে, কোথা থেকে এসছে, কোথা থেকে আসছিল এই খালি ট্রাক এবং ভোলানাথ ঘোষের গাড়ি যেদিক থেকে যাচ্ছিল তাতে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা ছিল। এটা যদি দুর্ঘটনা হয়, দুই পরিবারের তরফ থেকে ঠিক এই কথাটাই বারংবার বলা হচ্ছে, কিন্তু এটা চক্রান্ত, সেই অভিযোগই উঠে আসছে এদের দুজনের তরফ থেকে। ঠিক রাস্তার যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা যে লেনটাতে দাঁড়িয়ে রয়েছি, এদিক থেকে যদি গাড়ি আসে অর্থাৎ সেই গাড়ি সরবেরিয়ার দিক থেকে আসবে এবং আমার পেছনের দিকে যদি সোজা চলে যায় তাহলে কিন্তু ঘটকপুকুর, অর্থাৎ এই যে নীল রঙের প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে, যারা দুজন বসিরহাট কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তারা এই লেন ধরেই কিন্তু যাচ্ছিলেন সরবেরিয়ার দিক থেকে ঘটকপুকুরের দিকে। আর উল্টো দিকের এই যে বাইক বা টোটো যে গাড়িগুলো আসতে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু সমস্ত মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছে ঠিক উল্টো দিকের লেন ধরে। আর সকাল 8:30 নাগাদ এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করেন, অর্থাৎ এই লেনে, অর্থাৎ ডান দিকের এই লেনে যখন ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, বাঁ দিকের উল্টো দিকের লেন থেকে এই যে লরি, সেই লরিটি প্রায় 100-র কাছাকাছি গতিবেগ নিয়ে তার উল্টো দিকের লেনে এসে এই প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারেন। ডান দিকে কিন্তু সেই নয়নজুলি রয়েছে এবং জলের মধ্যে এই মুহূর্তে সেই ট্রাকটি, যে ট্রাকটি ধাক্কা মেরেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ হিসাবে সামনে উঠে আসছে, সেই ট্রাকটি যেমন একদিকে জলের মধ্যে পড়ে রয়েছে, আর সেখান থেকে কিছুটা দূরেই কিন্তু নীল রঙের সেই প্রাইভেট গাড়িটি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, যার ছেলে, ছোট ছেলে সত্যজিৎ ঘোষ, যার ইতিমধ্যেই এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে, এমনকি এই প্রাইভেট গাড়ির যিনি, যার গাড়ির চালক ছিলেন, তারও কিন্তু মৃত্যু হয়েছে। তবে এই ভোলানাথ ঘোষের গাড়ির ওপর, গাড়ি যে দুর্ঘটনার কবলে পড়লো, সেটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন সামনে উঠে আসছে। তার কারণ ইতিপূর্বে এই শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সিবিআইয়ের তরফ থেকে বিভিন্ন সময় কিন্তু যে অভিযোগ সামনে তুলে ধরা হয়েছিল যে শেখ শাহজাহান জেলে বসে থাকলেও তার যারা ঘনিষ্ঠ বা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু নানাভাবে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এমনকি আজকে এই যে দুর্ঘটনায় যে ভোলানাথ ঘোষের ছোট ছেলের মৃত্যু হয়েছে, তার বড় ছেলে তিনিও কিন্তু ঠিক একই ধরনের চাঞ্চল্যকর দাবি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করেছেন। এমনকি তারা যেটা দাবি করছেন যে ইতিপূর্বেও একাধিকবার বা বিভিন্ন সময় তাদেরকে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়েছে, এমনকি আজকেও সকাল থেকে বিভিন্নভাবে তাদের উপরে নজরদারি চালানো হচ্ছিল বা ফলো করা হচ্ছিল। এমনকি তিনি যেটা আরও চাঞ্চল্যকর দাবি করেছিলেন, এই ভোলানাথ ঘোষের বড় ছেলে, তিনি যেটা বলছেন যে শাহজাহান শেখ তিনি জেলে বসে থাকলেও তার অঙ্গুলি হেলনেই কিন্তু এই সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে যাবতীয় কর্মকাণ্ড ঘটে চলেছে। ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ, তার কিছু চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। সে কি বলছে শোনাবো আপনাদের আরেকবার। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিল। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল, ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা, এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কারসাজি করছে, ওর কারসাজি এটাই। নেজাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি, এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা কি দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে সরাসরি? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলবো। সুপ্রিয় গ্রাউন্ড জিরো থেকে রয়েছে। সুপ্রিয়, আরো একবার ঘটনাস্থলের ছবিটা দেখবো, এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে, যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, যারা সাধারণ মানুষজন ভিড় জমিয়েছেন, সবার মধ্যে কি প্রতিক্রিয়া, আরো একবার একটু জানার চেষ্টা করবো।
দেখো ঠিক যে জায়গাতে বা যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি আমি, আমার পেছনের দিকেই কিন্তু হচ্ছে ঘটক সরবেরিয়া। আর এই সরবেরিয়ার দিক থেকেই আজ সকাল 8:30 নাগাদ ভোলানাথ ঘোষ তিনি তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেট গাড়িতে চেপে বসিরহাট আদালতের দিকে যাচ্ছিলেন। এমনটা কিন্তু দুর্ঘটনার পর ভোলানাথ ঘোষ তিনি নিজে দাবি করেছেন। এবং এই রাস্তা যদি সামনের দিকে চলে যায় তাহলেই হচ্ছে মালঞ্চ, এবং মালঞ্চর দিক থেকে ঠিক যে সময়ে এই বয়ারমারি এলাকাতে ওই প্রাইভেট গাড়িটি পৌঁছয় ঠিক সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ মালঞ্চর দিক থেকে একটি ট্রাক এই সরবেরিয়ার দিকে এগিয়ে আসে এবং বেপরোয়া গতিতে প্রায় 100-র কাছাকাছি গতি নিয়ে এগিয়ে আসে। এবং যে নীল রঙের গাড়িতে চেপে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে তারা বসিরহাট আদালতের দিকে যাচ্ছিলেন, সেই গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে। এবং তারপরে পাশেই রাস্তার পাশেই যে নয়নজুলি রয়েছে সেখানে দেখতেই পেলে তুমি যে নীল রঙের যে প্রাইভেট গাড়িটি সেই গাড়িটি পড়ে রয়েছে। অন্যদিকে যে ট্রাকটি এসে ধাক্কা মেরেছে সেই ট্রাকটিও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পাশের যে নয়নজুলির জলে কিন্তু গিয়ে পড়ে রয়েছে। এবং যেটা অভিযোগ হিসাবে সামনে উঠে আসছে যে এই গাড়ির চালক যিনি ছিলেন সেই সময় দুর্ঘটনার সময়, তিনি দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে এই এলাকাতেই থাকে একটি বাইকে করে এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। তবে স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ভোলানাথ ঘোষ তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন, তার ছোট ছেলের মৃত্যু হয়েছে, কিন্তু তার বড় ছেলে অর্থাৎ বিশ্বজিৎ ঘোষ তিনি কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি যেটা দাবি করছেন যে পরিকল্পনা করেই খুন করা হয়েছে, এমনকি ভোলানাথ ঘোষকেও খুনের একটা পরিকল্পনা ছিল, যদিও সেটা বাস্তবায়িত হয়নি, তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন। এবং সেক্ষেত্রে নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি বক্তব্য আমার মনে হয় এই গোটা ঘটনায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের গোটা বিষয়টা নজর থাকবে, তুমি নজর রাখো সুপ্রিয়া। আপাতত ধন্যবাদ। আর এই যে শাহজাহান মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনা অর্থাৎ ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনা মনে করাচ্ছে অনুব্রত দেহরক্ষী কয়লা এবং গরু পাচার মামলায় অভিযুক্ত সাইগাল হোসেনের গাড়ি দুর্ঘটনার কথা। 2022 সালের ঘটনা। 2022 সালের এপ্রিলের মাঝরাতে ইলামবাজারের জঙ্গলের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিল সেই সাইগালের গাড়ি। কেষ্ট দেহরক্ষীর কন্যা সহ মৃত্যু হয় দুজনেরা। সেখানে অনুব্রতকে বাঁচাতে সাইগালকে খুনের ছক কষা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো তন্ময়ের কাছে। তন্ময়, কোথাও এই ঘটনা কি 2022-এর এপ্রিলের ঘটনাকে আরো একবার মনে করিয়ে দিল? দেখো একেবারেই সেই ঘটনায় কিন্তু মনে পড়ে যাচ্ছে, কারণ চিত্রনাট্য বলো স্ক্রিপ্ট বলো যেভাবেই ব্যাখ্যা করো না কেন সেই ফিল্মের মতোই অনেকটা একই কায়দা একই ঘটনা ঘটেছিল। সেই দিনটা ছিল আজকে যেমন সকাল 8:30 সেই দিনের ঘটনা ঘটেছিল কিন্তু মধ্যরাতে 26 এপ্রিল মধ্যরাত 12টার পর মানে 27 এপ্রিল ইলামবাজারের যে রাস্তা রয়েছে জঙ্গলের ভিতর দিয়ে সেই রাস্তায় ঠিক এই একইভাবে একটি ট্রাক, সেই ট্রাক সাইগাল হোসেনকে না কয়লা গরু পাচার মামলায় যখন অনুব্রত অভিযুক্ত, সিবিআই যখন তদন্ত করছে বারবার ডেকে পাঠাচ্ছে, সেই মামলার অন্যতম অভিযুক্ত অন্যতম সাক্ষী যেভাবেই বলা হোক না কেন সেই সাইগাল হোসেন যার বিরুদ্ধে অভিযোগ যে অনুব্রত মণ্ডলের যাবতীয় টাকা অপারেট করতেন, তিনি টাকা কালেক্ট করতেন, সেই সাইগাল হোসেনকেই কিন্তু এই গাড়িতে ধাক্কা মারে। আর ঘটনাচক্রে ঠিক একইভাবে আজকে যেমন সামনে সিটে অভ্যস্ত ভোলানাথ ঘোষ এই সন্দেশখালীর, তিনি পিছনে সিটে চলে গিয়েছিলেন, ফলে আজকে মৃত্যু তার অবধারিত ছিল, সেই জায়গায় তার ছোট ছেলে মৃত্যুর ঘটনা ঘটে। সেই দিনও ঠিক দুর্ঘটনার কিছুক্ষণ আগেই সাইকেলের যে দুটো গাড়ি ছিল বীরভূমে, যে দুর্গাপুরে তারা বাজার করে খাওয়া দাওয়া করে পরিবারকে নিয়ে ফিরছিলেন, বন্ধুদের নিয়ে ফিরছিলেন দুটো গাড়িতে, সাইকেল তার গাড়ি চেঞ্জ করেছিলেন, গাড়ি চেঞ্জ করে পিছনে গাড়িতে চলে গিয়েছিলেন। সামনের গাড়িতে তার বন্ধু ছিল এবং বন্ধুর সঙ্গে তার ছোট মেয়ে ছিল। দুর্ঘটনায় এই দুজনেরই মৃত্যু ঘটেছিল। তখনই কিন্তু অভিযোগ উঠেছিল যে কয়লা গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত, অন্যতম যাবতীয় ঘটনা জানা, অনুব্রতের অন্যতম ঘনিষ্ঠ এবং অনুব্রতের সব কিছু কাজকর্ম যে জানে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই ট্রাক আটক হয়েছিল, গাড়ি থেকে টাকা পাওয়া গেছিল 10 লক্ষ নগদ, এমন অভিযোগ উঠেছিল। পরে কিন্তু গোটা বিষয়টায় ধামাচাপা পড়ে যায়। ফলে সেই দিন সাইকেলকে যেমন প্রাণে বেঁচে গেছিল, আজকেও ভোলানাথ ঘোষ প্রাণে বেঁচে গেছে। অনেকটা মিল, সেদিনও ট্রাক ধাক্কা মেরেছিল, আজকেও ট্রাক ধাক্কা মেরেছে, শুধু দিন রাতের পার্থক্য। ফলে এই ঘটনা কিন্তু আবারও নতুন করে সিবিআইয়ের সেই মামলা কয়লা গরু পাচার চক্র যে মামলা, সেই মামলার ঘটনাকেও কিন্তু আবার বলা চলে নতুন করে মনে করিয়ে দিচ্ছে সেই দিন কিভাবে সাইকেলকে খুন করার চেষ্টা হয়েছিল, নাকি তার পিছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র ছিল, যেটা আজকে ভোলানাথ ঘোষের বড় ছেলে, ভোলানাথ ঘোষের যে গাড়ির চালক তার বাবা, ভোলানাথ ঘোষের যে রিলেটিভ রয়েছে তার বক্তব্য, বসিরহাট কোর্টের আইনজীবী তার বক্তব্য, সব কিন্তু মিলেমিশে একাকার হচ্ছে যে এটি দুর্ঘটনা নয়, এটি খুনের একটি চক্রান্ত। একেবারেই তন্ময়, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আর ঠিক এই জায়গাটায় আপনাদের আরও একবার আমরা আজকের যে ঘটনা সেই ঘটনাতে ফিরে আসি। শাহজাহান মামলার অন্যতম সাক্ষী, মূল সাক্ষী অর্থাৎ ভোলানাথ ঘোষের যে গাড়ির দুর্ঘটনা এবং যার বলি হলো
ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং তার গাড়ির চালক, অল্পের জন্য প্রাণে রক্ষা ভোলানাথ ঘোষের। কি বলছেন এই ঘটনার পর ভোলানাথ ঘোষ, শোনাই আপনাদের। বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সরবরের দিকে যাচ্ছিল, আমরা বালাচর দিকে আসছিলাম, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাবেছে। তারপর আমার গাড়ি জলে চলে গেল, অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে। পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। যাদের বিরুদ্ধে পড়ে যাচ্ছিল তারা এমনটা করেছে বলে মনে হয়? এখন না জেনে কি করে দুম করে কাউকে বলবো, সেটা খারাপ দেখায়। বয়সের সমঞ্জস্য কাউকে মিথ্যা অপবাদ না দেওয়াই ভালো। দেখুন, যা যা অভিযোগ সামনে আসছে তাতে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের ছক, ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ আজ বসিরহাট আদালতে যাওয়ার পথেই নাজাটের বয়ারমারিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা ট্রাকে, আর সেই ধাক্কা এমন একবার নয় দুবার ধাক্কা মারা হয় বলে অভিযোগ সামনে আসছে। গুরুতর জখম ভোলানাথ ঘোষ, মৃত্যু হয়েছে ছেলে ও গাড়ি চালকের, ছোট ছেলের মৃত্যু হয়েছে। গাড়িতে ধাক্কার পরে বাইকে চেপে পালায় সেই ট্রাক চালক, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শী। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সত্যজিৎ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, প্রত্যক্ষদর্শীরা তারা তোমার সঙ্গে রয়েছে, কি বলছেন তারা, ঠিক কি ঘটেছিল এই ঘটনার মুহূর্তে? দেখো, আমি যারা দাঁড়িয়ে আছে এখানে, যারা সকাল থেকেই এই ঘটনাস্থলে আছে, আমি তাদের সঙ্গেই কথা বলবো। দাদা, আপনি কখন শুনলেন, কি শুনেছেন? আপনারা এখানে তো আছেন। আমি শুনলাম 8টার দিকে হ্যাঁ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এই কোন গাড়িটা কোন দিকে যাচ্ছিল তা বলতে পারবো না কোন গাড়িটা, এই পর্যন্ত শুনলাম এই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এই পর্যন্ত। দেখো, অনেকেই কৌতূহলীরা তারা কিন্তু এখানে এসছেন, যে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা শুনে এসছেন, কিন্তু যারা এখানে আছেন দীর্ঘক্ষণ এখানে রয়েছেন, তারা কি বলছেন তাদের থেকেই শুনবো। দাদা, আপনারা কি শুনলেন, কখন এসেছেন এখানে? জানি এখন আসলাম। হ্যাঁ, সবে আসলাম। দিদি, আপনারা কি শুনেছেন, কখন এসেছেন, কি শুনলেন? আমরা এই মাত্র এলাম, শুনে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তাই দেখতে এলাম। কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কার সঙ্গে কাদেরকে মারা হয়েছে তা বলতে পারবো না, অত কিছু আমরা জানি না, বলতে পারবো না। দাদা, এখানে একজন দাদা, আপনি শুনেছেন কার সঙ্গে? আসলাম। দেখো, অনেকে যারা এখানে আছেন কিন্তু অনেকেই রয়েছেন, কিন্তু তারা মুখ খুলতে চাইছেন না। তারা বলছেন যে কৌতূহলবশত অ্যাক্সিডেন্ট হওয়ার কথা শুনেই তারা এখানে এসেছেন, কিন্তু কিভাবে অ্যাক্সিডেন্ট বা কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হলো তারা কিন্তু সেই তথ্য নেই। এটাও সামনে আসছে যে সেই ট্রাক চালক সেটা কি পালিয়ে গেছে, জানে কি কেউ সেখানে? আমরা সেই বিষয়টি নিয়ে একটু জিজ্ঞাসা করব, এবং ইতিমধ্যেই তোমার আর একটা ছবি দেখাবো যে ইতিমধ্যেই নাজার থানার পুলিশ আধিকারিকরা এসছেন, এবং যাতে এখান থেকে কোনো তথ্য বা যাতে কোনো রকমভাবে নষ্ট না হয় সে কারণের জন্য দীর্ঘক্ষণ অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং তার পরবর্তীতে কিন্তু এখন ঘিরে দেওয়ার কাজ চলছে পুলিশের পক্ষ থেকে, এবং একটি রাস্তায় গার্ডওয়েল দেওয়া হয়েছে, এবং যে জায়গাতে অ্যাক্সিডেন্ট অর্থাৎ গাড়ি যেখানে পড়ে রয়েছে সেই জায়গাতে যাতে অন্য কোনো সাধারণ মানুষ পৌঁছাতে না পারে, কোনো নমুনা যাতে নষ্ট না হয় সে কারণের জন্য সেই জায়গাটা ঘিরে দেওয়ার কাজ চলছে। পাশাপাশি তুমি যেমনটি বলছিলে যে সাধারণ মানুষ তারা কি বলছে আমি আরেকবার শুনবো। দাদা, আপনারা কখন শুনলেন এই অ্যাক্সিডেন্টের কথাটা? আমরা ওই 9টার দিকে। কি হয়েছিল তা বলতে পারছি না, অ্যাক্সিডেন্ট হলো এটা শুনলাম, দেখতে এলাম, এটাই। অ্যাক্সিডেন্টের পর ড্রাইভার বাইকে করে পালিয়ে গেছে এমনটি একটা? আমরা ছিলাম না, তো ড্রাইভার চলে যাওয়া নিয়ে আপনারা কি? না, বলতে পারবো না আমরা। দাদা, আপনারা কখন এসেছেন কিছু বলতে পারবেন? দাদা, আমরা এক্ষুনি এসেছি। কি শুনলেন, কি হয়েছিল, কি শুনলেন? ওই শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য দেখতে এসেছি। ট্রাকের যিনি ড্রাইভার ছিলেন তিনি বাইকে করে পালিয়েছেন এমন শোনা যাচ্ছে, আপনারা কি জানেন সেটা নিয়ে? শোনা যাচ্ছে তো বাইকে গেছে, এখন কিসে গেছে আমরা তো দেখিনি, বুঝলে। এই গাড়ির যে গতিবেগ সেটা নিয়েও প্রশ্ন উঠছে যে দ্রুত গতিতে গাড়িটা ছুটছিল, আপনারা কিছু জানতে পারছেন? আপনারা তো গাড়ি নাকি গতিতে ছিল খুব। আচ্ছা, লরি খুব গতিতে ছিল শোনা যাচ্ছে তো। এবং যেখানে যে ঘটনাস্থল তার থেকে যে তার বাম দিক দিয়ে যাওয়ার কথা সে অপোজিট সাইড অর্থাৎ সে ডান দিকে এসে অ্যাক্সিডেন্ট করেছে, সেই বিষয়ে এই যে গাড়ি দুটো দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়ে আপনারা কি বলবেন? আপনারা তো পথচারী। আমরা তো দেখছি অ্যাক্সিডেন্টটা হয়েছে, কি আর বলবো। ট্রাকের অন্য রুটে অন্য সাইডে চলে আসাটা কিভাবে দেখছেন? যাওয়ার কথা কিন্তু ডান সাইডে চলে এলো, এটা কি হলো আর কি করে বলবো।
দেখো অনেকেই যারা বেশ কিছু মানুষ তারা কথা বলতে চাইছেন, অনেকেই আবার কথা বলতে চাইছেন না। প্রত্যেকের কিন্তু একটা প্রশ্ন যে এই যে ট্রাকের চালক সে কিভাবে বাইকে করে চলে যায়, সেই বিষয়টি যেমন প্রশ্ন উঠছে তেমনি প্রশ্ন উঠছে যে ট্রাকটি যে লাইন ধরে যাওয়ার কথা, যে দিক দিয়ে যাওয়ার কথা, সেটা বাদ দিয়ে অপোজিট সাইডে কিভাবে আসলো, সেটা নিয়ে কিন্তু সবথেকে বড় যে ঘটনা ঘটেছে তারপর থেকে একাধিক প্রশ্ন, সাধারণ মানুষজন যারা সেখানে রয়েছেন এই মুহূর্তে উপস্থিত তাদের মধ্যেও একাধিক প্রশ্ন সামনে আসছে। দেখুন, খালি লরি আসছিল, তালতলা মোড়ের পর থেকে বেপরোয়া গতি, তারপর রং সাইড, সেই রং সাইড দিয়ে এসে গাড়ির ডান দিকে সজোরে ধাক্কা মারে লরিটি। দুর্ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ মৃত গাড়ি চালকের বাবার। অ্যাক্সিডেন্ট, রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট। এবার ওই গাড়িটা খালি গাড়ি, সাধারণত এদিক দিয়ে বালি নিয়ে আমাদের ওদিকে গাড়িগুলো যায়, এদিক দিয়ে বালি নিয়ে যায়, লোড গাড়ি যায়, কিন্তু খালি গাড়ি যাচ্ছিল। তালতলা মোড়ের পর থেকে গাড়ি বেপরোয়া গতি হয়ে যায়। যারা পিছনে বাইক ছিল তারা বললো যে এই ব্যাপার, গাড়িটা একদম আমাদেরকে গাড়ি সাইড দিচ্ছিল না, পিছনে বাইকগুলো আসতে থাকে। তারপরে এখানে এসেই এদের গাড়িতে একদম সজোরের ডাইনে রং সাইডে গিয়ে একেবারে মেরে দেয়। সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আমার হয়, যেহেতু রং সাইডে মেরেছে, গাড়ির সামনেও মারেনি। অল্টো গাড়িটা যদি সামনাসামনি মারতো সেটা আলাদা জিনিস। কোথায় মেরেছে? সাইডে মেরেছে। গাড়িটা স্পটে দেখলে, তদন্ত হলেই প্রশাসন বুঝতে পারবে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা কি রাজ্য প্রশাসন তদন্ত করলে হবে নাকি সিবিআই? প্রশাসন যেই তদন্ত করুক, আমি সবার উপরে আস্থা আছে, যে তদন্ত করবে আমি মেনে নেবো যে আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই গাড়িটা সকালে সরবেরিয়ার দিক থেকে আসছিল, আস্তে আর এই লরিটা মালঞ্চের দিক থেকে আসছিল। আসার পরে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনে মারা গেছে, আর স্পটে দুজনে মারা গেছে, আর একজনকে নিয়ে চলে গেছে। শাহজাহান যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করেই ওনার লরি দিয়ে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাজ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশকারী কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু জানার আছে যে শেখ শাহজাহান জেলে থেকে সন্দেশখালী ওনার অনুগামীদেরকে কিভাবে পরিচালনা করছে। এটাই দেখলেই বোঝা যায়, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করাটা দেখলেই বোঝা যায় যে শেখ শাহজাহান কিভাবে ওনার এই যত সংখ্যালঘু ওনার অনুগামী আছে সবাইকে কিভাবে কাজ করাচ্ছে সন্দেশখালীতে, যাতে এই আন্দোলনটাকে মুছে দেওয়া যায়। সেই পরিকল্পনা এই তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান জেলের থেকে কিভাবে চালিয়ে যাচ্ছে। ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট, উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন। যে গাড়িটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে, 1.5 বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না, এবং আজকেরই সেই ইএমআই এর ডেট ছিল। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনাটা তো আমার সাথে আপনার সাথেও হতে পারে। এই সরকার আর আমাদের প্রয়োজন নেই, এই সরকারের থেকে আমরা কোনো নিরাপত্তা পাই না। আর এই যে শেখ শাহজাহান মামলার সাক্ষীর দুর্ঘটনা রহস্য, মানে ভোলানাথ ঘোষের দুর্ঘটনা রহস্য। অন্যান্য দিন গাড়ির সামনের সিটে বসলেও আজ পিছনের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ। আর এখানেই প্রশ্নটা উঠছে, আমি একবার চলে যাব, সত্যজিৎ রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে, আমি সরাসরি সত্যজিতের কাছে যাবো। সত্যজিৎ, তাহলে বিষয়টা তো এটা দাঁড়াচ্ছে যে ড্রাইভারের পাশের সিটটাই টার্গেট ছিল, মানে টার্গেট ছিলেন ভোলানাথ ঘোষই, যেহেতু তিনি গাড়ির পিছনে বসেছিলেন আজকে, বরাত জোরে তিনি প্রাণে বেঁচে গেছেন, কিন্তু তার ছোট ছেলে যেখানে ভোলানাথ ঘোষের সিট সেখানে বসেছিলেন, সেই ছোট ছেলে এবং গাড়ির চালক দুজনেই দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আমরা যাব সত্যজিতের কাছে, তার আগে আপনাদের জানাই ঠিক এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে কি যে মূল সাক্ষী তাকে খুনের ছক? কেন এই প্রশ্নটা উঠছে? কারণ প্রত্যেক দিন ভোলানাথ ঘোষ তিনি চালকের পাশের সিটে বসেন, অর্থাৎ সামনের সিটটায় তিনি বসেন।
আজকে তিনি বসেছিলেন পিছনের সিটে, আর যেখানে প্রত্যেক দিন ভোলানাথ ঘোষ বসেন সেখানে আজ বসেছিল তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ। এবং এই যে দুর্ঘটনা, যেটা ভোলানাথ ঘোষের পরিবার এবং তার গাড়ির চালকের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে না, এটা কোনো দুর্ঘটনা নয়, চক্রান্ত করেই খুনের ছক হয়েছিল। তার এই দুর্ঘটনার বলি হলো সেই ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং তার গাড়ির চালক। এখানেই প্রশ্ন, সত্যজিতের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, সত্যজিৎ ঠিক এই জায়গাটাই, তাহলে কি ভোলানাথ ঘোষ তিনিই টার্গেট ছিলেন? সামনের সিটে না বসার কারণে বরাত জোরে তিনি কোনো ক্রমে প্রাণে বাঁচলেন? দেখো, ঘটনার যা পরম্পরা তার থেকে কিন্তু পরিষ্কার যে অনুমেয়টা সেটাই কিন্তু সত্য। কারণ ভোলানাথ সে বরাবরই, তুমি যেমনটা বলছিলে যে সে গাড়ির সামনেতে বসে, এদিন সে পিছনে বসেছিল এবং কোনো রকম ভাবে যারা চক্রান্ত করেছে তাদের কিন্তু অনুমান ছিল যে ভোলানাথ সামনেই বসে আছে এবং পরিকল্পনা মাফিক তাকে যে একটা খুনের পরিকল্পনা ছিল সেটা কিন্তু ঘটনার পরম্পরাই পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ যে ট্রাক এবং যে গাড়ির অ্যাক্সিডেন্ট সেই ঘটনাস্থলে আমরা আছি, সেখানে যে দিক দিয়ে এই ট্রাকের যাওয়ার কথা ছিল সম্পূর্ণ অন্য দিকে গিয়ে ধাক্কা মারা এবং হঠাৎ করেই একটা বাইকে করে ড্রাইভারের চলে যাওয়া, এর পিছনে কি কোনো পরিকল্পনা? সেই প্রশ্ন যেমন সকাল থেকেই আমরা তুলছি, তেমনি বেশ কিছু সাধারণ মানুষ এবং অবশ্যই বিজেপির বেশ কিছু নেতৃত্বরা তারা কিন্তু সেই প্রশ্ন তুলছে। এবং এই মুহূর্তে আমি ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি, সেখানকার যা ছবি, যে নেজার থানার পুলিশ আধিকারিকরা দীর্ঘক্ষণ পরে তারা এখন আসলেন এবং সেই গোটা এলাকা তারা ঘিরে দিচ্ছেন। সাধারণ উৎসুক মানুষরা তারাও এসেছেন, পৌঁছেছেন, কেউ কথা বলছেন, কেউ কথা বলছেন না। কিন্তু টোটাল এই ঘটনাটা সাক্ষী দিতে যাওয়া এবং সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়া, দুজনের মৃত্যু এবং ভোলানাথ ঘোষের বেঁচে থাকা, তার যে পরস্পর যে ঘটনার পরম্পরা, সেটা কিন্তু তুমি যে প্রশ্ন করছিলেন সেই প্রশ্নই কিন্তু সঙ্গত প্রশ্ন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ সত্যজিৎ। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে বয়ারমারি পেরোনোর সময়, অর্থাৎ যখন বসিরহাট আদালতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ, সামনে থেকে প্রায় 100 কিলোমিটার গতিতে গাড়িতে ধাক্কা মারে ট্রাক, আর ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক এবং ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। পিছনের সিটে বসার জন্য অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভোলানাথ ঘোষ।